চট্টগ্রাম দর্পণের মাসিক মিটিংয়ে আমাকে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আবারও সকলের কাছে আমি কৃতজ্ঞ। আজকে যেহেতু আমরা মাসিক মিটিংয়ে বসেছি, আমাদের আজকের বিষয়বস্তুগুলির মধ্যে থাকছে আমাদের সামনের কাজকর্ম করার পরিকল্পনাগুলো নিয়ে আমরা কথা বলি। কিন্তু এর আগে আমি যে বিষয়টিকে সকলের জন্য বলতে চাই সেটি হচ্ছে, আজ এই যে ঋতুটা, গ্রীষ্মকালীন ঋতুটা চলছে, এই ঋতুতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ গরমে টেম্পারেচারটা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের ব্যাধি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের সকলের কাছে আমার বলার থাকবে যে আপনারা এই বিষয়গুলোতে সকলকে প্রাথমিক রূপ থেকে মুক্তি পাওয়ার জন্য যে ধরনের পরামর্শগুলো দেওয়ার সেগুলো দিবেন, বিভিন্ন হাইজেনিক খাদ্যগুলোকে ব্যবহার করার পরামর্শ দিবেন এবং নিকটস্থ ক্লিনিকগুলোতে যোগাযোগ করার জন্য সকলকে পরামর্শ দিবেন। কেননা আমরা জানি যে যখন কারোর পিঠে স্ট্রোক হয়, এটা কিন্তু একটি মারাত্মক ব্যাধি অবস্থায় যে কোনো সময় জীবন নাশের সম্ভাবনা দেখা দেয়। তো সেই ক্ষেত্রে আমাদের যারা পত্রিকার ভাই বন্ধুরা রয়েছেন, আমরা যারা একসাথে কর্ম করছি, আমাদের এটা কিন্তু একটি নাগরিক সচেতনতা বৃদ্ধি করা আমাদের কাজ। আর আমরা যেহেতু তথ্য নিয়ে কাজ করি, মানুষের কাছে আমরা তথ্য পৌঁছাই, আমাদের অন্যান্য ডিপার্টমেন্টগুলোর মধ্যে যারা রয়েছে সকলেই তো আমাদের একই কাজ যে আমরা প্রত্যেক দিন আমাদের এই তথ্যগুলোকে আমরা কী করি, সংগ্রহ করে আমাদের পত্রিকাতে দিয়ে মানুষকে আমরা এই নিউজগুলো জানাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা যেমন আমাদের পরিবেশ সংক্রান্ত নিউজ রয়েছে, আমাদের পড়াশোনা সংক্রান্ত নিউজগুলো রয়েছে, আমাদের সামাজিক নিউজগুলো রয়েছে, আমাদের বিভিন্ন প্রকার ফেস্টিভ্যাল সংক্রান্ত নিউজগুলো রয়েছে, বিনোদন নিউজ রয়েছে, অর্থনীতি বিভাগ রয়েছে, আমাদের খেলাধুলা সংক্রান্ত ডিপার্টমেন্ট রয়েছে। সবগুলোই আমাদের বার্তা সম্পাদকের উপর দায়িত্ব পড়ে। বার্তা সম্পাদকের কাছে বিশেষভাবে এটা অনুরোধ থাকবে যে স্বাস্থ্য বিষয়ক ইতে আমাদের এই সম্পূর্ণ এই যে গরম ঋতুটা বা গ্রীষ্মকালীন ঋতুটাতে বিশেষভাবে যেন আমরা কিছু সংবাদ সকলের জন্য পৌঁছতে পারি, এতে করে আমাদের পাঠক এবং আমাদের অনুরাগী যারা রয়েছে তারা আমাদের এই চট্টগ্রাম দর্পণ পত্রিকাটিকে তাদের নিকটস্থ একটি পত্রিকা হিসাবে সবসময় কাছে রাখবে। আর এখন তো মিডিয়ার যুগ, ফেসবুক, ইউটিউবে বিভিন্ন প্রকার ওয়েবসাইটের মাধ্যমে সংবাদপত্র বাজারে প্রচুর রয়েছে। তো এই কম্পিটিশনের বাজারে আমরা আমাদের তথ্যগুলোকে যদি আমরা আমাদের পাঠকের কাছে জনপ্রিয়তার জায়গা নিতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই জনগণের আকাঙ্ক্ষিত বিষয়গুলিকে সর্বাধিক মূল্যায়ন করতে হবে এবং নৈতিক থাকতে হবে। কেননা একজন সংবাদের কর্মীর সবচেয়ে বড় আদর্শ হচ্ছে নৈতিকতা, তার পাশাপাশি তার কর্মের নিষ্ঠা এবং তার এই কর্মের মধ্যে তার জন্য কোনো প্রকারের স্বার্থ কাজ না করে, বিশেষ করে তার চারিত্রিক উন্নতি করার পিছনে এবং তার সংবাদকর্মী হয়ে থাকার পিছনে তার কঠোরতা এবং তার সাধনা এখানে বিশেষভাবে আসবে। যাই হোক, আজকে আর আমাদের দীর্ঘায়িত না করলাম, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।